ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে আসলাম নিউ ব্লগ ভিডিও। যে আমি অনেকজনের মুখে অনেক কথাই শুনেছি যে সবাই বলে যে বম্বে নাকি যে বসে থেকে টাকা পাওয়া যায়, যে কোনো খাটনি করতে হয় না, যে অনেকটা বলে মানে বসে থাকলে শুধু সবাই বলে যে টাকা দেয়, কেউ কাজ না করলে টাকা পাওয়া যায়। অনেক লোকে বলে যে বস্তা বস্তা টাকা। কিন্তু আমি একটা কথাই বলতে চাই গায়ে, যে আমিও মানে অনেকজনের মুখ থেকে শুনেছি, মানে আমাদের গ্রামের লোক থেকে। কিন্তু এতটা পরিশ্রম গাইস আর এতটা রোদ, মানে আমাদের খাওয়ার টাইম হয়েছে একটা দিকে, এবং তাও খাওয়ার টাইমেও যেতে পারিনি, মানে এতটা মানে কাজের চাপ। তার জন্য আজ আমার সামনে একটা মামু আছে, মানে সবাই দুজনে যাচ্ছে মানে খাবার কিনে খাতে। তো অনেকটা মানে লেট হয়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে তাও ফর্মালি মানে যেতে দিচ্ছিল না। তা যে গাইস আমি মানে আমাদের বাপ মাকেও বলেছিল যে বম্বে সব ছেলেপেলে পাঠিয়ে দিয়ে যে বস থেকে টাকা পাওয়া যায়। কিন্তু গাইস এটা কোনো দিনই না, মানে সব লোকে অনেক কিছুই বলে, কিন্তু না গাইস। আমিও মানে আগে ভাবতাম যে হ্যাঁ বম্বে বস থেকে টাকা, কিন্তু ভাই গাইস আমি যতদিন মানে বম্বে খাটতে লেগেছি না, আমি ততদিন বুঝতে পেরেছি যে বম্বে কতটা কাজ করলে, কতটা পরিশ্রম করলে যে টাকা পাওয়া যায়। যে আমি এসেছি আজ এই বিল্ডিংয়ের গাইস রোখড়া কাজে। তা গাইস কী বলবো, আমি এসেছি মানে আমাকে পাঠিয়েছে 8টার দিকে, সকাল 8টার দিকে এসেছি। না কিছু খাওয়া দাওয়া করেছি না কিছু করেছি গাইস, মানে এতটা রোদে কাজ করছি যে আমাকে কিন্তু খাওয়া দাওয়া নাই, কিছু নাই কোথাও। আমার এখন খাওয়ার টাইম হয় 1টার দিকে, কিন্তু এখন 1:50 বাজছে গাইস, তাও আমাকে মানে ফর্মেল খাতে যেতে দিচ্ছে না। মানে এতটাই কাজ চাপ, মানে আমাদের মানে বলে না যে গরিবদের কেউ দেখাশোনা নাই, সেম করে ফেলছে। আর যে লোকে বলে যে টাকা, আমি তাদেরকে একটা কথা বলতে চাই ভাই, যে এখানে বসে থেকে কেউ টাকা দেওয়ার প্লেয়ার না ভাই। এটা নিজে মেহনত করার পরে নিজের টাকাটা নাও, তো খাওয়ার টাইমেও পাওয়া যায় না। এবং আমার যেটা একটা মামু গাইস, আমার মামু দেখতে পাচ্ছ, ও একটা মানে ব্লগ ভিডিও বানাচ্ছে। যে এটা আমার মানে ক্যামেরাম্যান, যে আজ ও ভিডিও বানাচ্ছে। ও আজকে খাওয়া দাওয়া করে, মানে এখন যাচ্ছে আমরা দুজনা খাবার কিনে খাতে। যে আর কিছু কিছু লোক অনেক কিছু বলে যে বম্বে থেকে আসলি যে বস থেকে টাকা কামায়। যে তাদেরকে একটা কথা বলি, যে আসো তোমরা বম্বে, দেখো কত পরিশ্রম করে টাকাটা পাওয়া যায়। আর এখন গাইস কি বলবো, যে এত রোদ আর এত গরম, যে বসে থাকতেও ফর্মেন আমাদেরকে দেয় না খুঁজে, এতটা পরিশ্রম। যেমন কি বলবো, এখন আমরা যাচ্ছি খাবার কিনে খাতে, মানে 10 মিনিট করে খাবার কিনে আবার খেয়ে আবার চলে আসতে হবে, 2টোর দিকে আবার কাজে লাগতে হবে। যে রোখরা কাজে বলে না যে, আর কি বলবো গাইস, যে অনেক দূর থেকে আমাদের পট্টি বোয়াতে হচ্ছে, আবার পিলাই বোয়াতে হচ্ছে, ম্যাকিং করতে হচ্ছে। দেখো গাইস, এই মানে যেখানে নারকেল গাছটা আছে ওখান থেকে আমাদের পট্টি পিলাই বোয়াতে হচ্ছে। আর বুঝতে পারছো কতটা রোদ। আর এখানটা মানে মানে আমরা এসেছি মানে যুদ্ধের কাজ, এখানে একটা বিল্ডিং আর ওই সামনে একটা বিল্ডিং। আর এটা আমার মানে ক্যামেরাম্যান যাচ্ছে এখন ক্যামেরার খাবার খাবে ও, দেখতে পাচ্ছি ক্যামেরাম্যান পোস্ট। মানে আমাদের যতই কষ্ট হোক তার মুখে কিন্তু গাইস হাসি থাকবে। লেবারদের এটাই নিয়ম, যে যতই গাড় ফাটা খাটলেও কিন্তু